পূজা মানে যে শুধু শপিং করা, ঘোরাফেরা, ভালো মন্দ খাওয়া সেটা একদমই না। পূজা শুরু হলো মানে মনে একটা উৎসব শুরু হয়ে গেলো, কারণ কাজ করতে হবে, এটা কিনতে হবে, ওটা করতে হবে, আনন্দ। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। বিউটি তোমাদের সাথে চলে আসলাম বকবক করতে। তো দেখো, পূজা সামনে আর ঘরের বাড়ির কাজ তো করতেই হবে। শপিংয়ের থেকে বড় কথা, নিজে সুন্দরভাবে সেজেগুজে থাকবো, ড্রেস করবো। ঘর বাড়ি যদি গুছিয়ে না রাখি তাহলে কেমন লাগে বলো? তো দেখো, এদিকে ঘর বাড়ি কাজ চলছে, এদিকে সকাল সকাল আমি রান্না করছি, কারণ যদি না খাই তাহলে শরীর কীভাবে চলবে বলো? শরীর না চললে কাজও বা কীভাবে করে হবে? তো এর জন্য সকাল সকাল দেখো ঘর বাড়ির কাজ হালকা করে করতেছি, এদিকে রান্নাও করছি। তো এখানে আমি রান্না করবো হচ্ছে রূপচাঁদা মাছের ঝোল। তার জন্য ফার্স্টে আমি মাছটা ভেজে নিয়েছি, বেগুনটাও ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। এবার আমি সমস্ত মশলা কষিয়ে নিয়ে ঝোল দেবো। তো গাইস, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের পুজোর সব কেনাকাটা, শপিং, তারপরে হচ্ছে সব কিছু কাজ কমপ্লিট, কিন্তু আমার হয় না। আমার মতো আলিশার লোকের কি হবে বলো? আমরা তো আর খুব কাজের না, কাজ করি কম, কথা বলি বেশি। তো দেখো, এখানে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি সবজি দিয়ে দেবো। আমি কিন্তু ভেজে দিই না, যে যেভাবে খেতে ভালোবাসে, কারণ কথাতেই আছে আপরুচি খানা পররুচি পায় না। কারণ হচ্ছে খাওয়া দাওয়াটা নিজের মতো করে খেতে হয় সব সময়। আর আমার হচ্ছে ভেজে সবজি দেওয়ার থেকে এমনিতেও ভালো লাগে। ছোটো থেকে দেখেছি মাকে কত সুন্দর কষিয়ে কষিয়ে রান্না করে, আমরা হয়তো পারি না। এদিকে দেখো রান্না করছি, আর এদিকে আকাশের দিকে দেখছি, কারণ সব জামা কাপড় ধুয়ে দিয়েছি, বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে। আর কেমন একদম মনটাও খারাপ লাগছে, এত কষ্ট করে কাজ করতেছি, তার মধ্যে বৃষ্টিটা মনে হয় ছাড়ছে না। এখন বৃষ্টি হচ্ছে, হোক, তাও কোনো রকম ব্যাপার না। পূজার সময় বৃষ্টি হলে তো সব কিছু বেকার হয়ে যাবে। তো দেখো, আমার এদিকে ঝোলও দিয়ে দিয়েছি। আমার এবার তরকারি ঝোলটা ফুটবে, এবার আমি তারপরে মাছ, বেগুন সব দিয়ে দেবো। কারণ বেগুনটা আমি পরে দিই, আগে দিলে পরে বেগুনটা গলে যায়, তার জন্য একদম ভালো লাগে না, পরেই দিই। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কে খাবে আমার বাড়িতে চলে আসো। তো গাইস, একটাই কথা বলবো তোমাদেরকে, খুব কষ্ট করে ভিডিও বানাই, একটু সবাই পাশে থেকো, একটু সাপোর্ট করো। সাপোর্ট করলে কি হয় বলো? সবাই সবার পাশে থাকলেই তো অবশ্যই সেটা সফলতা পাওয়া যায়। তো দেখো, এখানে আমার মাছ দেওয়া হয়ে গেলো। মাছ দেওয়ার পরে না আমি ঢেকে দিই, কারণ কেন বলো তো? মাছটা দেওয়ার পরে যদি ঢেকে দিই তাহলে মাছটা ভিতর থেকে নরম হয়ে যায়, ফুলে যায়, ভালো লাগে। তো আমরা এবার গরম মশলা দিয়ে মাছের তরকারি নামিয়ে নেবো। আর এত খিদে পেয়েছে জানো, সকাল থেকে কাজ করে যাচ্ছি, এদিকে অল্প করে কাজ করছি, অল্প করে গুছাচ্ছি, আর এদিকে বৃষ্টি, মানে মানে চারিদিক থেকে এত ঝামেলার, ভালোই লাগছে না। আর সত্যি কথা বলতে, বৃষ্টির দিনে না কোনো কাজ করেও শান্তি নাই, কোথাও গিয়েও শান্তি নাই, খেয়েও শান্তি নাই। তো কি বলবো আর বলো? তো এখন আমি একটা পিস পাঙ্গাস মাছের পিস নিয়েছি। এবার ওটা নিয়েছি একটু, মানে আমার না পাঙ্গাস মাছের পিস দিয়ে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। মানে শুধু নুন, মাছ, বাস এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকে একটু সবাই